আজ 2 দিন হয়ে গেল, 1 টাকাও ইনকাম হয়নি। আজকেও যদি প্যাসেঞ্জার না হয় তাহলে বোধহয় দুপুরের খাবারটাও খাওয়া হবে না। কি ব্যাপার ড্রাইভার, থেমে গেলে কেন? গাড়িতে মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি দেখো, আমরা এখানে বসে থাকবো নাকি? শিখা, তোকে কতবার বলেছি এইভাবে কথা না বলতে? কি ব্যাপার ড্রাইভার, কি হয়েছে? কয়েক ঘন্টা সময় লেগে যাবে স্যার, মেকানিক না হলে ঠিক হবে না। ওই তো একটা টোটো, চলো আজকে আমরা টোটোতে বাড়ি যাই। তাই চলো, এখানে অতটা সময় দাঁড়িয়ে থেকে কি করব? ড্রাইভার, তুমি গাড়িটা সারিয়ে নিয়ে বাড়ি এসো, আমরা ওই টোটোতে চলে যাচ্ছি। ঠিক আছে স্যার। বাবু, আপনাদের গাড়ি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাবে? ওই সামনেই ভবনীপুরে আমাদের বাড়ি। যাবো না মানে? অবশ্যই যাবো, আসুন আসুন। শিখা, বেরিয়ে আয়, আমরা ওই টোটোতে করে বাড়ি যাব। কি বললা? আমি এই টোটোতে বাড়ি যাব? তোমাদের মাথা খারাপ হয়েছে? এতে মাথা খারাপের কি আছে? আরে তুই নেমে আয় তো, টোটোতে যেতে খুব মজা হবে। না, আমি এসি গাড়ি ছেড়ে টোটোতে যেতে পারবো না। মামনি, আমার এই একবার চারিদিক খোলা টোটোতে চেপে দেখো, এসি গাড়ির থেকেও বেশি হাওয়া পাবে। ম্যাডাম, গাড়ি সারাতে অনেক সময় লেগে যাবে, আপনি বলুন টোটোতে চলে যান। হ্যাঁ মা, আয়, চলে আয়। দেখ কত মজা করবো আমরা, আয় চল। আসেন ভাইজান, আসেন বাবু। কি, তুমি আমাকে বুবু বললা? ভুল হয়ে গেছে ম্যাডাম। আরে না না, তুমি বুবু বলেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছেন বাবু? আসেন আসেন, আসেন ভাইজান। যাবেন যাবেন যাবেন। এই আমতলা যাবা? যাবো না চাচা, এই উঠুন উঠুন। না না, হয়েছে, এবার গাড়িটা ছাড়ো। কোনো চিন্তা না ভাইনি, এই ভেহিকুল ড্রাইভারের একবার পাক্কা হাত। ভাইগনি, ঠিক আছে ঠিক আছে। তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আসলে ও কিছু না। দেখো, তুমি আমাকে বুবু বলে ডেকেছো, আসলে কি সেটা আমাকে এক্ষুনি বলো। আসলে আমি 4 দিন ধরে জ্বরে পড়েছিলাম, তাই 1 পয়সাও ইনকাম হয়নি। গতকাল থেকে আমি কিচ্ছু খাইনি। ও, তোমার বাড়িতে কেউ নাই? না, আমার কেউ নাই, আমি একা। টোটো চালিয়ে তোমার কেমন ইনকাম হয়? আগে ভালোই হতো, কিন্তু এখন এত গাড়ি হয়ে গেছে, 2 দিন বাড়িতে বসে থাকলে পেটের ভাত হয় না। টোটোটা কি তোমার নিজের? না বাবু, ভাড়ায় নিয়ে চালাই। এরা খুব গরিব, তাই না মা? হ্যাঁ মা, কখনো সুযোগ পেলে এইরকম মেহনতি গরিব মানুষের উপকার অবশ্যই করবি। তোর মা ঠিকই বলেছে। আজকে তাহলে এই মামাটাকে আমাদের বাড়িতে খাওয়ালে কেমন হয়? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। সত্যি রে মা, তোর উপরটা যেমন কঠিন, ভিতরটা ঠিক তোর মায়ের মতনই নরম। এই চলে এসেছি, দাঁড়াও দাঁড়াও। এই নামো, তুমি আমার সঙ্গে বাড়িতে এসো, ওইখানে টাকাটা দেবো। ঠিক আছে বাবু, চলুন। বাবু না, তুমি আমাকে ভাইজান বলছিলে না, সেটাই বলো। আর হ্যাঁ,
তুমি আমাকে ভাগ্নি বলবা। এবার চলো। ভেটুল, এসো, হাত মুখটা ধুয়ে নাও। ও ঠিক আছে, আপনি টাকাটা দেন, আমি যাই। টাকা পয়সা সব দেব, তুমি আগে হাত মুখটা ধুয়ে এসো। আচ্ছা। মামা, তুমি এখানে বসো। কেন? আজ আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমিও খাবো আপনাদের সঙ্গে? কেন, এই বোনের বাড়িতে খেতে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলেই বা কে শুনছে? ভদাই চাচা, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। যাই দিদিমণি। আমরা নিয়ে নিচ্ছি, তুমি যাও। তুমি তো বললেই টোটো চালিয়ে সেরকম ইনকাম হয় না। আমি একটা কাজ দেব, করবে? কি কাজ? তোমার ভাগ্নিকে প্রতিদিন স্কুলে নিয়ে যেতে হবে আর নিয়ে আসতে হবে। তুমি ঠিক বলেছো। কিন্তু ভাগ্নি আমার টোটোতে করে স্কুলে যেতে পারবে? আরে আমি টোটোতে যাবো কেন, আমাদের গাড়িতে যাব। শুধু তুমি আমার সঙ্গে থাকবে। এখন দিনকাল খুব খারাপ, তাই সঙ্গে তোমার মতো একজন ভালো মানুষ থাকলে আমরাও নিশ্চিন্তে থাকতে পারি। ভাই, তুমি আর না করো না, তোমার খাবার ব্যবস্থা এখানেই হয়ে যাবে। তোমাকে আর হাত পুড়িয়ে রান্নাও করতে হবে না। ঠিক আছে। তাহলে আর দেরি কিসের? তুমি কালকেই তোমার জামা কাপড় যা আছে সব নিয়ে চলে এসো। জামা কাপড় কিচ্ছু আনতে হবে না, তুমি শুধু তোমার ঘরে তালা লাগিয়ে চলে আসবে। জামা কাপড় যা লাগবে সব আমি দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি টোটোটা মালিককে জমা করে দিয়ে চলে আসবো। হ্যাঁ মামা, তোমাকে আর টোটো চাপতে হবে না, কাল থেকে তুমি 4 চাকা চাপবে। খেয়ে নাও ভাই। মাসি, চলো ভাগ্নি। মামা আইসক্রিম খাবো। ঠিক আছে, ড্রাইভার দা দাঁড়াও। একটা আইসক্রিম দেন। মামা তুমি খুব ভালো। আরে বাস, মেয়েটা তো দারুণ দেখতে রে। তাই তো রে, একবার লাইন মেরে দেখবো নাকি ফাঁকা আছে কিনা। এই দেখ দেখ। তোরা জানিস কার ভাগ্নির দিকে নজর দিচ্ছিস? ভুলে গেছি আর করবো না। মামা খুব পানি তেষ্টা পেয়েছে। এই তো সামনে একটা সজল আছে, ওইখান থেকে পানি নিয়ে নিচ্ছি। এই তো দেখছি কোথায় কি আছে তোমার সব মুখস্থ। 2 মাস হয়ে গেল তোকে রোজ স্কুলে নিয়ে আসি আর নিয়ে যাই, কোথায় কি আছে আমি জানবো না?
ড্রাইভারদা দাঁড়াও। শিখা এসেছিস? দেখ কে এসেছে। আরে মামা তুমি? হ্যাঁ রে মামা, তুই কেমন আছিস? আমি ভালো আছি। মামা তুমি কতদিন পর এলে? কি করব বল, ছুটিই পাই না। এবার কিন্তু পুরো ছুটিটা এখানে থাকবি। হ্যাঁ শালা বাবু, এবার কিন্তু 2 দিন পরেই চলে যাব বললে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি তো বলেছি এবার পুরো 1 মাস ছুটি আমি এখানেই কাটাবো। এবার খুশি তো সবাই? ইয়ে! ভেটুল এদিকে এসো, পরিচয় করিয়ে দিই। ও, তুমি সেই ভেটুল? এসে থেকে শুধু তোমার কথাই শুনছি। আপনি কে? এইটা আমার মামা গো। ও আমার ছোট ভাই, বছরে 1 বার আসে। ও শালা বাবু, তুমি কিন্তু খুব পাতলা হয়ে গেছো। মামা আমরা কিন্তু খুব আনন্দ করব। হ্যাঁ ভাই, এবার কিন্তু আমরা খুব আনন্দ করব। ঠিক আছে। শিখা হলো আমার ভাগ্নি, আর আমি হলাম ওর মামা। আর কেউ ওর মামা হতে পারে না। ভেটুল মা, আজকে তোমাকে যেতে হবে না। আজকে আমি আমার মামার সাথে যাব। হ্যাঁ ভেটুল, আজ তোমার ছুটি। শিখা আজ ওর মামার সঙ্গে যাবে। না না, তা কি করে হয়? শিখাকে আমি স্কুলে নিয়ে যাব। ঠিক আছে, তুমি আবার কাল থেকে যাবে। আজকে শিখা রকির সঙ্গে যাব বলছে, যাক। অনেকদিন পর শিখা ওর মামাকে পেলো তো, তাই ছাড়তেই চাইছে না। ঠিক আছে ভেটুল, তুমি এদিকে এসো, অন্য কাজ আছে। না না, শিখাকে আমি একা ছাড়তে পারবো না। রাস্তায় নানান রকমের বিপদ হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, রকি তো আছে সঙ্গে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আমি বলছি তো, ওকে একা আমি ছাড়তে পারবো না। আমাকে যেতে হবে সঙ্গে। আপনি বাড়িতে থাকুন। এ তুমি কিভাবে কথা বলছো ভেটুল? বুবু, তুমি জানো না রাস্তায় কত আজে বাজে ছেলে থাকে? সেজন্য তো ওর মামা ওর সঙ্গে যাচ্ছে। ওসব আমি জানি না। শিখাকে আমি একা ছাড়তে পারবো না। এই শিখা, আমার সঙ্গে চল। দিদি, এইসব কি হচ্ছে? ভেটুল, এ তোমার কেমন ব্যবহার? তুমি কি ভাবছো শিখার আপন মামার থেকে তুমি বেশি যত্ন নেবে শিখার? হ্যাঁ, আমি বেশি যত্ন নেব শিখার। ভেটুল, তুমি ভুলে যেও না, তুমি এই বাড়ির কাজের লোক, শিখার নকল মামা। ঠিক আছে ঠিক আছে, তোমরা 2 মামা আমার সাথে চলো। এ তুই কি বলছিস? তুই আমার সঙ্গে ওই ভেটুলের তুলনা করছিস? না মামা, তুলনা করছি না। তবে ভেটুল মামা আমাকে খুব ভালোবাসি, এটুকুন আমি জানি। তুমি পারবে আমার মতো যত্ন নিতে শিখার? দিদি, আমি ভেবেছিলাম পুরো 1 মাস ছুটি এখানেই কাটাবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে এখানে আমার দরকার নেই। আমি আজকে চলে যাচ্ছি। না, তুমি কোথাও যাবে না। এই বাড়ি থেকে যদি যেতে হয় তাহলে যাবে ওই ভেটুল। রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম আমি। তুমি কি বলছো বুবু? চুপ করো, আমি শুধুমাত্র রকির বুবু। শিখা মা, তুই রকির সঙ্গে স্কুলে যা। আমাকে এই বাড়িতে নিয়ে এসে তুমি ভুল করেছো বুবু। হ্যাঁ আমি ভুল করেছি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুই চল আমার সঙ্গে।
এক্ষুনি যে ভদ্রলোক বেরিয়ে গেলেন, উনি এখানে কেন এসেছিলেন? ও, আপনি মতিন সাহেবের কথা বলছেন? ওনার মেয়ে এখানে ভর্তি আছে। এ কি বলছেন আপনি? উনার মেয়ে ভর্তি আছে মানে? ওনার মেয়ের কিডনির সমস্যা, ইমিডিয়েট কিডনি না পাওয়া গেলে ওকে বাঁচানো মুশকিল। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে 5 নম্বর রুমে গিয়ে দেখে আসুন। ডাক্তার ম্যাডাম, আপনার সঙ্গে আমার কথা আছে। আমার কেবিনে আসুন। বলুন। ওই 5 নম্বর বেডে যে মেয়েটি শুয়ে আছে, ওর কি হয়েছে? ওর ইমিডিয়েট কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, তা না হলে ওকে বাঁচানো মুশকিল। ডাক্তার ম্যাডাম, আমি কিডনি দেবো, আপনি ওকে বাঁচান। সত্যি আপনি কিডনি দেবেন? আপনি পেশেন্টের কে হন? দেখুন ডাক্তার ম্যাডাম, আপনাকে আমার একটা কথা রাখতেই হবে। এই কিডনি কে দিল সেটা যেন ওরা কেউ জানতে না পারে। কিন্তু কোনো কিন্তু না, আগে আপনি শিখাকে বাঁচান। ওর জীবনের কাছে কোনো শর্তই বড় নয়। সেটা আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। মতিন সাহেব, আপনার মেয়ের জন্য কিডনি ডোনার পাওয়া গেছে। আপনি এখনই চলে আসুন। যে করে হোক শিখা আমাকে বাঁচাতেই হবে। আর আপনি আমার কথা কখনোই বলবেন না। ঠিক আছে, তাই হবে। চলুন আপনি আমার সঙ্গে আসুন। আব্বু, মা। শিখা, মা তুই ঠিক আছিস? একদম ঠিক আছে আপনাদের মেয়ে, আর কোনো চিন্তা নেই। শিখা, আপনি তো বললেন না আমার মেয়েকে কে কিডনি দান করেছেন? আমি তো ওনাকে চিনি না, তবে উনি একটা চিঠি দিয়ে গেছেন আপনার মেয়েকে। কই, কোথায় সেই চিঠি? নাও। বেটুল মামা, দেখি